আমাদের ঘরে আমি এবং আমার স্ত্রী, ঘরে আমরা দুইজন সবসময় আমাদের মনে হয় কখন জানি মরে যাই, নিজেকে কেমন দুর্বল মনে হয়। এটা কি ইসলামী দৃষ্টিতে ভালো নাকি খারাপ? বর্তমানে হালাল হারাম না বেছে লক্ষ টাকার ইনকাম করার যুগে আমি কৃষিকাজ শুরু করি সুন্নত এবং পিওর হালাল হবে বলে। তাই নিয়ে অনেকে কটূক্তি করে যে কৃষিকাজ করে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। দিবে কে? বর্তমান যুগে আমার এই কাজ করা কি যুক্তিযুক্ত? আমার সিদ্ধান্ত কি সঠিক? আমি জার্মান প্রবাসী, ড্রাইভিং শেখার জন্য জার্মানের টাকা দিয়েছিলাম, ওই টাকা মেরে দিয়েছে। এখন ওই টাকা থেকে জাকাত বাবদ কেটে দেওয়া যাবে কিনা? ওয়াজ মাহফিলের স্টেজে উঠলে কি সওয়াব বেশি হয়? আমরা জানি পেশাবের ছিটাফোঁটা গায়ে অথবা পোশাকে লাগলে তা নাপাক হয়ে যায়, কিন্তু শীতকালে পেশাব থেকে যে বাষ্পীয় আকারে কুয়াশার মতো বের হয়ে আসে তা গায়ে লাগলে নাপাক হয় কিনা? খুবই দরকারি প্রশ্ন। পেশাবের ফলে যে বাষ্প নির্গত হয়, এই বাষ্প যদি উড়ে এসে শরীরে কাপড় চোপড়ে লাগে তাহলে সেই শরীর বা কাপড় চোপড় নাপাক হবে না। কারণ প্রথমত এই বাষ্প এটা শরীর বা কাপড় কোনো জায়গায় টাচ করলে তার কোনো আলামত থাকে না, নাপাকের কোনো আলামত সেখানে থাকে না। না পেশাবের গন্ধ থাকে, না সেটা ভিজে যায়, না অন্য কোনো যে আলামত আছে সেই নাপাকের তার কোনো কিছুই থাকে না। এই জন্য এটা শরীর বা কাপড়ে এসে যদি স্পর্শ করে তাহলে সেটা নাপাক হবে না। এমনকি অনেক সময় পেশাব হলে পেশাবের যে ছোট ছোট ছিটা আসে আপনার সুইয়ের আগায় যে পানি এরকম, সেগুলো আমাদের শরীরে বা কাপড়ে এসে লাগে, এগুলোর কারণেও শরীর বা কাপড় নাপাক হবে না। হ্যাঁ, যদি এত বেশি লাগে যে বেশ খানিকটা জায়গা, এই যে 5 টাকার কয়েন বা 1 টাকার কয়েনের মতো এরকম জায়গা পুরোটা নাপাকে লেগে যায়, কয়েক ফোঁটা বা 1-2 ফোঁটা আপনার পেশাব লেগে যায়, তাহলে সেটা নাপাক হবে। তাহলে ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, শরীর হোক কাপড় হোক। আর যদি ওই যে ছিটা ছিটা পড়ে অথবা বাষ্প এসে লাগে তাহলে সেটা কোনো অবস্থাতে নাপাক হবে না। ওয়াজ মাহফিলের স্টেজে উঠলে কি সওয়াব বেশি হয়? ওয়াজ মাহফিলের স্টেজে ওঠার হিড়িক আমাদের দেশে অনেক বেশি দেখা যায়। খুব সুন্দর প্রশ্ন যে ওয়াজ মাহফিলের স্টেজে উঠে ওয়াজ শুনলে সওয়াব যদি বেশি হয় তাহলে আমরা যারা নিচে বসে থাকি তারা সওয়াব কম কামাই করবো কেন? সবাই মারামারি করে স্টেজে বসি। তো এর উত্তর হলো, স্টেজে উঠে বসে ওয়াজ শুনতে গেলে সওয়াব বেশি হওয়া তো দূরের কথা, উল্টা গুনাহ হওয়ার ভয় আছে। কিভাবে গুনাহ হওয়ার ভয়? যদি কেউ স্টেজে এই জন্য যায় যে আমাকে সবাই দেখবে, নেতা নেতা ভাব আসবে, যদি কেউ স্টেজে এই জন্য যায় যে মোবাইলে, ছবিতে, ক্যামেরাতে, ভিডিওতে আমার চেহারা চলে আসবে, তাহলে আমার একটু ভাবসাব জাহির হবে, তাহলে এই অহংকারের কারণে বা লৌকিকতার কারণে বা আমি মাহফিলে আসছি সবাই দেখবে দেখানোর জন্য আমি মাহফিলে আসছি, এই উদ্দেশ্যে যদি কেউ স্টেজে উঠে তাহলে সওয়াব তো দূরের কথা, উল্টা আরো গুনাহ হবে। আমাদের দেশে স্টেজে প্রায় অতিরিক্ত মানুষ ওঠার কারণে অনেক সময় ভেঙে পড়ে না? এই যে অতিরিক্ত মানুষ ওঠার কারণে ভেঙে পড়ছে, তাহলে সেক্ষেত্রে বিপদের কারণ হইলাম, দুর্ঘটনার কারণ হলাম, কেউ হতাহত হইতে পারে। তাহলে অতিরিক্ত হুড়াহুড়ি করলে, ভিড়াভিড়ি করলে যদি মানুষের কষ্টের কারণ হয় তাহলে এটা সওয়াব হতে পারে না, সেটা বরং গুনাহ হওয়ার আশঙ্কা আছে। ইমানদার সবসময় নিজেকে হাইড করার চেষ্টা করবে ভালো এবং নেক আমলের ক্ষেত্রে, সে নিজেকে জাহির করবে না। জাহির করার প্রবণতা এটা কখনো ভালো মুসলমানের আলামত না। স্টেজে উঠার জন্য খুব বেশি হুড়াহুড়ি করা এটা কখনোই ভালো মুসলমানের আলামত হতে পারে না। ভালো মুসলমান আলামত হলো স্টেজে উঠার সুযোগ আছে, তারপরে সে উঠতে চায় না, সে নিচে বসে থাকতে চায়, সাইডে বসে থাকতে চায়। এটা হলো এ ক্লাসের মুসলমান, এটা হলো সবচেয়ে আপার ক্লাসের মুসলমান। আর লোয়ার ক্লাসের মানসিকতা হলো হুড়াহুড়ি করে কি করা, স্টেজে উঠার চেষ্টা করা, বিশেষ করে লোক দেখানো মানসিকতা থেকে। হ্যাঁ, যারা পরিচালনা পর্ষদে আছেন, দায়িত্বের জন্য তাদেরকে স্টেজে উঠতে হয়, ভিন্ন কথা। অথবা যারা স্টেজে তাদেরকে উঠতে হয় মাহফিলের সাফল্যের প্রয়োজনে, ভিন্ন কথা। কিন্তু একজন মুসলমান তার নিচে থাকার চেষ্টা করা উচিত। আমাদের দেশে উল্টা হয়, স্টেজে উঠানো হয় নাই, স্টেজে তাকে ডাকা হয় নাই, সেজন্য উনি মাহফিল থেকে চলে যান, সেজন্য উনি চাঁদা বন্ধ করে যান, সেজন্য তিনি নাখোশ হয়ে যান। এই মূর্খ মুসলমানে আমাদের দেশ ভরে গেছে। আল্লাহ আমাদেরকে শিক্ষিত মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বুঝের মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মানুষের কাছে বাহবা চাইলে আর আল্লাহর কাছে বাহবা পাওয়া যাবে না। আল্লাহর কাছে বাহবার আশা করলে মানুষেরটা ছাড়তে হবে। আমরা যে অন্যায় করি সে অন্যায়টার বোধও আমাদের মধ্যে নেই।
এই জন্য আমরা স্টেজে না উঠলে মন খারাপ করি। মাহফিল আয়োজক বেচারারা গলদঘর্ম হয়ে যায়, কারণ কারে স্টেজে ডাকা হয়েছে, কারে ডাকা হয় নাই, কে আবার নাখোশ হয়ে যায়, কে আবার বাঁকা হয়ে যায়। হ্যাঁ, এই চিন্তা তাদের থাকতে হয়। আমি জার্মান প্রবাসী, ড্রাইভিং শেখার জন্য জার্মানের টাকা দিয়েছিলাম, ওই টাকা মেরে দিয়েছে। এখন ওই টাকা থেকে জাকাত বাবদ কেটে দেওয়া যাবে কিনা? জার্মানে টাকা দিচ্ছেন, টাকা মেরে দিয়েছে, এটা তো জার্মানিতে, এই বাঙালি তো জার্মানে থাকার কথা না। মানে জার্মানের লাইসেন্স নিতে গেলে তো টাকা দিবেন আর মেরে দিবে, এই সিস্টেম থাকার কথা না। নিশ্চয়ই কোনো দালালে খপ্পরে পড়েছেন বাংলাদেশের মতো। আর দালাল যদি মেরে দিয়ে থাকে তাহলে এটা গুনাহ হয়েছে, দালালের জন্য হারাম সে করেছে, কিন্তু আপনি এটা জাকাত থেকে কাটতে পারবেন না। অনেকে এই কাম করে, একজনের থেকে টাকা পাবো, সে টাকাটা দিচ্ছে না, আটকায় দিছে, এখন আপনি জাকাত থেকে কাটাকাটি করে দিলেন। জি না, এটা হবে না, কারণ আপনি দেওয়ার সময় জাকাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। তাহলে কি করতে হবে? যদি আপনার কাছ থেকে কেউ টাকা ধার নেয় এবং সেটা সে পরিশোধ করতে আর না পারে, তাহলে যেই টাকা ধার নিয়েছে ওই পরিমাণ টাকা তাকে আপনি দিবেন। দ্বিতীয় দফা বলবেন, তুমি তো আমার টাকা পরিশোধ করতে পারতেছো না, এই নাও, এই যে তোমার আমি টাকা দিলাম, এখন তো তোমার কাছে হয়ে গেছে, এবার আমার টাকা পরিশোধ করো। এবার সে দেনা হিসাবে পরিশোধ করবে, তাহলে হালাল। তাকে টাকার মালিক বানিয়ে দিবেন, সে ঋণগ্রস্ত হিসাবে জাকাত গ্রহণ করতে পারে, তাহলে সে জাকাত গ্রহণ করছে, এখন আপনার পাওনা পরিশোধ করলো। কিন্তু আগে যখন দিয়েছেন তখন তো আপনি তাকে ঋণগ্রস্ত সে ছিল না, সেই হিসাবে দেন নাই, তাহলে জাকাত আদায় হবে না। দেওয়ার সময় যদি সে ঋণগ্রস্ত থাকে অন্য কারোর কাছে, সেই উদ্দেশ্যে তাকে দেন, তাহলে জাকাত আদায় হয়ে গেছে। কিন্তু দেওয়ার সময় আপনার নিয়ত ছিল নিবেন, হাওলাত দিছেন, এইটা জাকাত হবে না। বর্তমানে হালাল হারাম না বেছে লক্ষ টাকার ইনকাম করার যুগে আমি কৃষিকাজ শুরু করি, সুন্নত এবং পিওর হালাল হবে বলে। তাই নিয়ে অনেকে কটূক্তি করে যে কৃষিকাজ করে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। দিবে কে? বর্তমান যুগে আমার এই কাজ করা কি যুক্তিযুক্ত? আমার সিদ্ধান্ত কি সঠিক? আপনার সিদ্ধান্ত শুধু সঠিক না, অনেক বেশি সঠিক। এবং কৃষিকাজকে যে ঘৃণা করে এবং কৃষিকাজ করার কারণে যে তার মেয়ে দিবে না, সেই মেয়ে যদি আপনাকে ফ্রি ও সাদে বলে যে মহরের টাকা দেওয়া লাগবে না, নামমাত্র দিলেই হবে, তারপরও সে মেয়ে বিয়ে করা আপনার উচিতই হবে না। আত্মসম্মান থাকতে হবে। যে ব্যক্তি এত নিচু চিন্তা করে, যার চিন্তাটা এত অসুস্থ, অশুদ্ধ এবং ভুল, যে এতটা মূর্খ যে একটা কাজকে ছোট মনে করে তার সাথে তার মেয়ে বিয়ে দেওয়াটাকে অনুপযুক্ত মনে করে। একটা হলো যে না, আমার কুফু মিলে না, আমার ফ্যামিলির সামঞ্জস্যতা মিলে না, আমার মেয়ে যেভাবে বড় হয়েছে তার সাথে ম্যাচ করবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কাজ করে কৃষি, এটা পরিচয় দেওয়া যাবে না, এই কারণে তার সাথে মেয়ে বিয়ে দিব না, এই চিন্তা যদি কোনো বাপের কোনো মায়ের থাকে, তাহলে সে বাপ মা অবশ্যই নিচু চিন্তার মানুষ, কখনো উঁচু চিন্তার মানুষ হতে পারে নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কৃষি কাজ করেছেন। তিনি খেজুর গাছ রোপণ করেছেন, তার হাতে লাগানো খেজুর গাছ শত শত বছর টিকে ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি কৃষি কাজ করেন, তিনি নিজে শ্রমিকের মতো আপনার শ্রম দিয়ে উপার্জন করেছেন। তিনি কুয়া থেকে বালতি দিয়ে পানি উত্তোলন করবার যে কাজ, সেটা আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন, তিনি করেছেন। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই কোনো না কোনো পেশা গ্রহণ করেছেন এবং হাতের উপার্জন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল কাসাবে কাসাবুল ইয়াদ, সবচেয়ে উত্তম আয় হলো যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে। এই যে কৃষি কাজ করে আপনি উপার্জন করছেন, এটা হলো হাতের কামাই। সো এটা উত্তম উপার্জন। বিধায় এটাকে যদি কেউ ঘৃণা করে তাহলে তার ভিতরে ইমানের দুর্বলতা আছে। আপনি বিয়ের জন্য খুঁজবেন এমন একটা মেয়ে, এমন একটা ফ্যামিলি, যে ফ্যামিলির ভিতরে দ্বীনের বুঝ আছে, আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে দ্বীনি চেতনা আছে। হ্যাঁ, কুফু বা সামঞ্জস্য মিলবে না, আমার মেয়ে একটা স্ট্যাটাসে বড় হয়েছে, এখানে গেলে টিকবে না, সেজন্য আমি ইগনোর করলাম। কিন্তু সে আমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যতই মিলুক, যেহেতু কৃষি কাজ করতেছে, শিক্ষিত হলেও তার কাছে মেয়ে বিয়ে দিলে মানিজ্যত থাকবে না, এটা একজন মূর্খ মানুষের চিন্তা। বিধায় আপনি আপনার কাজে অবশ্যই সঠিক আছেন। দুনিয়াতে ভালো মেয়ের একেবারে এত অভাব পড়ে নাই যে আপনি কোনো মেয়ে খুঁজে পাবেন না। বহু মেয়ে হালাল সম্পর্কের জন্য অপেক্ষা আছে, ডানে বামে খোঁজ করেন, চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন আমরা অনেক সময় চাই যে পয়সাওয়ালা, ও যে ছেলেরা চায় দিনদার মেয়ে, ভালো মেয়ে চায়, কিন্তু বাপের পয়সাও লাগবে। আবার মেয়েওয়ালারা চায় ছেলে দিনদার হোক, নামাজি হোক, সবই হোক, কিন্তু দিন শেষে কি লাগবে? পয়সাটাই মুখ্য। তো এই জায়গাতে আমরা কম্প্রোমাইজ না করার কারণে আমরা খুঁজে পাই না। এখানে আমাদের
স্যাক্রিফাইস করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের ঘরে আমি এবং আমার স্ত্রী, ঘরে আমরা দুইজন সবসময় আমাদের মনে হয় কখন জানি মরে যাই, নিজেকে কেমন দুর্বল মনে হয়, এটা কি ইসলামী দৃষ্টিতে ভালো নাকি খারাপ? অতিরিক্ত মরণের চিন্তাটা খারাপ। মরণের চিন্তা মৌলিকভাবে ভালো, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে সেটা খারাপ। এটা অনেক সময় মানুষের ডিপ্রেশনের মতো হয়ে যায়, যে সবসময় তার মরণের চিন্তা, কিছুই সে করতে পারে না, অস্বস্তি এবং অস্বাভাবিক পরিবেশের মধ্যে থাকে। এটা অনেক সময় হয় সেহের বা ব্ল্যাক ম্যাজিকের কারণে। এর জন্য যদি আপনি রুকিয়া করান তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, যদি সেহের কারণে এরকম হয়। অনেকের মধ্যে এই সমস্যাটা কিন্তু আছে, যে অতিরিক্ত মৃত্যু ভীতি, অতিরিক্ত মরণের ভয়, একটা আনন্দের মুহূর্ত তার হঠাৎ করে মরণের ভয় এসে সে অস্বাভাবিক হয়ে যায়। এই অতিরিক্ত মৃত্যুর ভীতিটা বেশিরভাগ ক্ষেত্রেই সেহের বা এই জাতীয় একটা ব্ল্যাক ম্যাজিক আছে, এটার কারণে হয়। তাহলে সেটা দূর করতে হবে। আর এমনিতে থেকে থেকে কখনো কখনো মাঝে মধ্যে মৃত্যুর স্মরণ হয়ে নিজের জীবনকে সংশোধন করে নিয়ে আসে, এটা ভালো। কিন্তু আপনার স্বাভাবিক জীবনযাত্রা যদি ব্যাহত হয়ে যায়, এত বেশি আপনি মৃত্যুর ভয় থাকে, তাহলে এটা তো প্রশংসনীয় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেসেছেন, মুস্কি হেসেছেন। তাহলে মৃত্যুর চিন্তা যেমন ছিল, আবার স্বাভাবিক জীবন যাপনও তিনি করেছেন। ইসলাম আমাদেরকে বৈরাগ্যতা অবলম্বন করতে পারে না বিধায়, বলে নাই বিধায়, স্বাভাবিক জীবন যাপন থেকে আপনি সরে যান, এমন কোনো কাজ আপনার জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় না। এর জন্য মানসিক ডাক্তার দেখান, এর জন্য রাকি ভালো কোনো ঝাড়ফুঁক করেন, তাদের শরণাপন্ন হন। এই ব্ল্যাক ম্যাজিক দূরের জন্য কোনো রুকিয়ার সাহায্য নেন, সেটা আপনি করতে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সুস্থ এবং স্বাভাবিক করে দিবেন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।